সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দর পাহাড়ি শহর আভা। এই শহরটি তার ঠান্ডা আবহাওয়া, সবুজ পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর এই শহরেরই একটি পর্যটন আকর্ষণ হলো আভা হানি কটেজ। আসির রিজন বহু শতাব্দী ধরে মৌমাছি পালন ও প্রাকৃতিক মধু উৎপাদনের জন্য পরিচিত। আগে এখানকার পাহাড়ি গ্রামের মানুষ মৌমাছি পালন করত একদম ঐতিহ্যবাহী পদ্ধতিতে। তারা গাছের কাণ্ড, পাথরের ফাঁক বা মাটির তৈরি চাক ব্যবহার করে মৌমাছি রাখত। এই অঞ্চলের পাহাড়ে প্রচুর বনফুল, সিদর গাছ, তালহ গাছ এবং বিভিন্ন ঔষধি গাছপালা জন্মায়। এইসব ফুল থেকে মৌমাছিরা রস সংগ্রহ করে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর মধু তৈরি করে। এই কারণে আসির অঞ্চলের মধু সৌদি আরবের মধ্যে সব মধুর মধ্যে এটি একটি বিখ্যাত মধু। আগের সময় এখানকার স্থানীয় মানুষ এই মধু শুধু নিজেদের জন্য ব্যবহার করত। ধীরে ধীরে এই মধুর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অন্য শহরের মানুষরাও এই মধু কিনতে আসতে শুরু করে। যখন আভা শহর পর্যটকদের জন্য জনপ্রিয় হয়ে ওঠে, তখন স্থানীয় মৌচাষীরা ভাবলেন এই ঐতিহ্যকে সুন্দরভাবে যদি মানুষের সামনে তুলে ধরা যায়, তাহলে মানুষ শুধু মধু কিনবে না, সাথে মধু কিভাবে তৈরি হয় সেই গল্পটাও জানতে পারবে। এই ভাবনা থেকেই তৈরি হয় আভা হানি কটেজ। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছোট্ট একটি গ্রামের মতো দেখায়। এইখানে কাঠের ছোট ছোট দোকান, মধুর বোতল, মৌচাক এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক পণ্য সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এইখানে যারা আসে তারা শুধু ঘুরতে আসে না, বরং তারা জানতে পারে মৌমাছি কিভাবে মধু তৈরি করে এবং কেন এই অঞ্চলের মধু এত বিখ্যাত। আভা হানি কটেজে সাধারণত অনেক ধরনের বিখ্যাত মধু পাওয়া যায়। সিদার হানি, তালহ হানি, সুমরা হানি, ওয়াইল্ড ফ্লাওয়ার হানি, মাউন্টেন হানি। বর্তমানে আভা হানি কটেজ শুধু একটি দোকান নয়, এটি একটি ছোট্ট টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। এখানে প্রতিদিন অনেক পর্যটক আসে। তারা এখানে এসে বিভিন্ন ধরনের মধু টেস্ট করে, যেমন আমরাও এসেছি, এবং প্রাকৃতিক মধু কিনে নিয়ে যায় এখান থেকে এবং সুন্দর পাহাড়ি পরিবেশ উপভোগ করে। চারপাশে ঠান্ডা বাতাস, পাহাড়ি দৃশ্য এবং মধুর মিষ্টি গ্রান সব মিলিয়ে এই জায়গাটা সত্যি খুব বিশেষ। আভা হানি কটেজ শুধু মধুর জন্যই বিখ্যাত না, বরং এটি আসির অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে একসাথে তুলে ধরে। এখানে গেলে মনে হয় মানুষ শুধু একটি দোকানে নয়, বরং একটি ইতিহাসের ভেতর প্রবেশ করেছে। সেখানে মৌমাছির পরিশ্রম, প্রকৃতির দান এবং মানুষের ঐতিহ্য একসাথে মিলেছে। তাই যদি কখনো আভা শহরে ভ্রমণে আসেন, অবশ্যই আভা হানি কটেজে আসবেন। এখানে আসলে আপনি শুধু মধুর স্বাদই পাবেন না, বরং একটি সুন্দর এবং মিষ্টি অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন। سياسة العائلات القائدة أثناء التجارب الحسن يبقى الطفل خلف السياج الخشبي ويتذوق الحسن This honey just is very delicious.
ওই না এখানে বসো আর একটু উপরে উঠে বসো বৃষ্টিটা আসলে